নমস্কার। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্ততে বাঁচার চেষ্টা করা। লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। তার মানে আ আপনি ভবিষ্যতের কথা ভেবে এই মুহূর্তের কাজগুলো করবেন না। কিংবা অতীতে কি হয়েছিল সেইটা ভেবে মনটাকে ভারাক্রান্ত করবেন না। আপনি এই মুহূর্ত থেকে চিন্তা করুন যে আপনি সুন্দরভাবে বাঁচতে চেষ্টা করবেন। কিভাবে বাঁচবেন সেটা পুরোপুরি আপনার চয়েসের উপর নির্ভর করছে। আপনি কি করবেন এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে অনেক কাজ আছে আপনার। সেই কাজগুলোকে মন দিয়ে করুন। ছোট, ছোট কাজ। আপনি বাগান করতে পারেন। আপনি বাড়িটাকে সুন্দর করে গোছাতে পারেন। আপনি একটা ছবি আঁকতে পারেন। আপনি নতুন করে গান শিখতে পারেন। আপনি আবার করে আপনি যদি আগে কোনোদিন ছোটবেলায় নাচ করে থাকেন, নাচটা ভালো লাগতো, তো নাচ করতে পারেন। আপনার যা মনের কোনো একটা জায়গায় চাপা পড়ে থাকা আহ, আনন্দের যে বস্তুগুলি যেগুলোতে আপনি আনন্দ পেতেন, ভালোবাসতেন একটা সময়, বেড়াতে যাওয়া, একটু বেরিয়ে আসা, সেই সবগুলোর মধ্যে আপনি আবার করে নিজেকে ঢোকানোর চেষ্টা করুন। তার ফলে কি হবে, এই মুহূর্ত থেকে আপনি আবার কাজের মধ্যে আসবেন। আপনি শুধু শুয়ে শুয়ে বসে বসে বা ভেবে ভেবে ভবিষ্যতে আমার কি হবে, অতীতে আমার কি হয়েছিল, কে আমাকে কি বলেছিল, অমুকে তমুক বলেছিল, আমার এতগুলো বছর নষ্ট হয়ে গেল, এইসব না ভেবে এই মুহূর্ত থেকে আপনি কাজ করার চেষ্টা করুন। এই মুহূর্তে এই প্রেজেন্ট মোমেন্টে আপনি বাঁচার চেষ্টা করুন। এবং আপনার হাতে এখনও তো আপনি এই মুহূর্তে তো আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে না। জীবনটা আপনি এই মুহূর্ত থেকে নতুন করে শুরু করতে পারেন, যেটাকে বলা যায় শুরু করা। তাই নতুন উদ্যমে নিজেকে আবার করে ভাবুন যে আমি আবার করে শুরু করবো আমার জীবনটাকে। হ্যাঁ, কিছুই শেষ হয়ে যায়নি, কিছুই শেষ হয়ে যায় না কোথাও। হ্যাঁ, এবং আপনি বলতে পারেন যে আপনি প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন। প্রচণ্ড একটা মানসিক অবসাদ, সব কিছুই চলছে, আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি পারছেন না বেরোতে, সেই জালের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন। কিন্তু আপনার হাতে, আপনার আপনার মস্তিষ্কের মধ্যে, আপনার আ আ মানে চিন্তার মধ্যে সেই উপকরণগুলি সমস্ত কিছু আছে। আপনি জাস্ট নতুন করে শুরু করুন, নতুন করে বাঁচার চেষ্টা করুন, নতুন উদ্যমে আবার ভাবুন যে কী করা যেতে পারে। বই পড়ুন, নতুন নতুন বই আবার করে শুরু করুন বই পড়া। প্রথম দিকে বইটা পড়তে হয়তো একটুখানি কষ্ট হতে পারে, অভ্যাসটা হয়তো চলে গেছে। কিন্তু সেটার মধ্যে আবার ঢোকার চেষ্টা করুন। প্রথম দিকে একটুখানি কষ্ট হতে পারে। তারপরে আপনি দেখবেন যে সেটা আস্তে আস্তে করে আপনার মজ্জাগত হয়ে যাচ্ছে এবং আপনি তার মধ্যে থেকে আনন্দ আহরণ করতে পারছেন। তাই আমি বলব যে আপনি আ ওই এটাই হচ্ছে আপনার ওই সমস্ত রকম হতাশা, সমস্ত রকম অবসাদকে কাটানোর একমাত্র রাস্তা। এই মুহূর্তে, এই মুহূর্তটায় আপনি কাজ করুন। ছোটোখাটো কাজ, যেকোনো কাজ। হ্যাঁ, সেটা কাজ বলতে আপনি কারোর সাথে কথাও বলতে পারেন। আপনি বাড়ির বাইরে বেরোন, বাড়ির মধ্যে বসে থাকবেন না। হ্যাঁ? বাড়ির মধ্যে বসে থাকলে আপনার অবসাদ কাটবে না। আপনার কষ্টটা চলে যাবে না। আপনি বেরোন, মানুষের সাথে কথা বলুন, মানুষের সাথে মিশুন, রাস্তায় দুটো লোকের সাথে কথা বলুন, একটু বেরিয়ে আসুন, পায়চারি করে আসুন, কিংবা ধরুন বাগান করুন, কিংবা ধরুন ছাদে একটু হাঁটুন, কিংবা ধরুন মানে মানে এই যে শীতকাল এসছে, ফুলের চাষ করুন, কিংবা ঘরটাকে খুব সুন্দর করে গোছান। এগুলোর মধ্যেও শিল্প আছে। শিল্প মানে শুধুমাত্র একটা কিছু ছবি আঁকলাম, কিংবা একটা কিছু গান বা কিছু একটা পারফর্ম করছি, এটা নয়। শিল্প মানে আপনার জীবনটাকে আপনি কতখানি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছেন। জীবনের প্রতিটা পদক্ষেপের মধ্যেই শিল্প আছে। তাই আপনি কষ্টটার মধ্যে আপনি ছিলেন বা আছেন বা থাকবেন, সব ঠিক আছে। কিন্তু বাঁচার চেষ্টাটা মানে এই মুহূর্তে আপনি কিছু নতুন উদ্যমে কিছু করার চেষ্টা করা।
আমি এটাই আজকে বলার চেষ্টা করলাম। জানি না কতখানি আপনাদেরকে বোঝাতে পারলাম। কিন্তু এই মুহূর্ত থেকে আপনি নতুন উদ্যমে কাজ করার চেষ্টা করুন। দেখবেন একটা নতুন কিছু আপনার মধ্যে আসছে এবং মানে পুরো কিছুই শেষ হয়ে যায় না। ভবিষ্যতের কথা বেশি ভাববেন না। ভবিষ্যতে কী হবে, এই হবে, ওই হবে, এই উল্টে যাবে, পাল্টে যাবে, সব ভেবে কোনো লাভ নেই। এই মুহূর্ততে আপনি আবার করে আপনার জীবনে যে সমস্ত আ কাজগুলো আপনি ভালোবাসতেন করতে, সেই সমস্ত কাজগুলো আবার করুন এবং দেখুন আবার আপনার জীবনে আনন্দটা ফিরে আসবে। আপনি নতুন উদ্যমে বাঁচার একটা রসদ পাবেন এবং আপনি আস্তে, আস্তে করে আপনার সমস্ত হতাশা, সমস্ত অবসাদকে জয় করবেন। নমস্কার। ভালো থাকবেন।